রমজানে অনেকেই কোরআন খতম করছেন কিন্তু অনুবাদ পড়ে না, এক্ষেত্রে করণীয় কি হতে পারে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জি, মাহে রমাদানকে বলা হয় কোরআন নাজিলের মাস, কোরআনের মাস। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাসের পরিচয় দেওয়া হয়েছে এইভাবে যে রমাদান মাস উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কোরআন দিয়েই রমজান মাসের পরিচিতি। সুতরাং রমজান মাস আসলে মানুষ কোরআনে কারীম তিলাওয়াত করবে, এটা রমজানের দাবি, এটা মানুষের ঈমানের দাবি। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোনেরা কোরআনে কারীমের তিলাওয়াত করেন, এটা প্রশংসনীয়। তবে যুগ যুগ ধরে আমাদের দেশে কোরআন তিলাওয়াতের যেই রসুমটা প্রচলিত আছে এটা প্রশংসনীয়, কিন্তু কোরআনের অনুবাদ পড়ার সেই রসুমটা এখনো গড়ে ওঠেনি। মানে অনেকেই প্রয়োজনীয়তাটা ফিল করছে না। আমাদের অনেক শিক্ষিত সমাজ হয়তো এটাকে ফিল করে কিছুটা পড়ছেন, কিন্তু তা মানে জনসংখ্যার তুলনায় বা ইমানি মানুষের তুলনায় খুবই নগণ্য। কিন্তু অধিকাংশ মানুষ সওয়াবের আশায় তারা শুধু কোরআনে কারীম তেলাওয়াত করে যাচ্ছেন এবং এই মাহে রমজানকে কেন্দ্র করে কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে খতম করার একটা চেষ্টা করছেন। আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি, আমরা এটাকে প্রশংসা করছি। তবে এই প্রশংসাটা আরো বেশি প্রশংসনীয় উদ্যোগ হতো যে আমাদের ভাই বোনেরা যদি কোরআনে কারীমের তর্জমাটা একটু পড়ে নিতেন। এমন যদি একটা টার্গেট থাকতো যে আমি কোরআনের তেলাওয়াতও আমি খতম করব, আবার আমি অনুবাদ সহই আমি পড়ব, অথবা এটা যদি নাও হয় তারপর অন্তত পক্ষে এতটুকু যে আমি প্রতিদিন যতটুকু তেলাওয়াত করব অতটুকুর আমি আবার অনুবাদও আমি পড়ে নিব। আগে তেলাওয়াত করলাম এক পৃষ্ঠা, এরপর আমি নিচের বাংলাগুলো আবার একটু দেখে নিলাম, তাহলে আমার এটার একটা রিয়ালাইজেশন হবে যে আসলে কোরআন আমাদেরকে কি বলছে। এখন যদি আমি অনুবাদটা না পড়ি তাহলে আমি সওয়াব থেকে মাহরুম হব না, আমি লফজ অর্থাৎ শব্দ উচ্চারণের কারণে যে হাদিসে বর্ণিত যে সওয়াবের কথা বলা হয়েছে সেই সওয়াবটা আমি পেলাম। কিন্তু এই কোরআনটা তো শুধু সওয়াবের জন্য অবতীর্ণ করা হয়নি, কিন্তু কোরআনটাকে অবতীর্ণ করা হয়েছে আমি এটাকে জেনে বুঝে তারপরে আমি আমল করব অবশ্যই। এবং কোরআনের হক যেটা আলোচনা করা হয় যে কোরআনের কয়েকটা হক, তার মধ্যে একটা হলো কোরআনে কারীম শুদ্ধভাবে তিলাওয়াত করা, এরপরে কোরআনটাকে পরিপূর্ণভাবে বুঝা, এরপরে কোরআনটাকে বুঝে সে অনুযায়ী আমল করা। মৌলিক তিনটা হক প্রধান, যদিও হকের পার্থক্য আলোচনা করতে কেউ চারটা কেউ পাঁচটার কথা বলে, কিন্তু মৌলিক তিনটা। আমি কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করব, যেটা ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তার মানে কোরআনের নির্দেশনা যে কোরআনে কারীমকে তোমরা শুদ্ধভাবে এবং তার তিল সহকারে তোমরা তেলাওয়াত করো। এরপরে বলা হয়েছে যে এই কোরআনে কারীমকে উপলব্ধি করার জন্য আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এরকম কোরআনে কারীমের আয়াতও বলা হয়েছে এই আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআনে কারীম কি তোমরা তাদাব্বুর করবে না, এটা কি বুঝার চেষ্টা করবে না, উপলব্ধি করার চেষ্টা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরের উপরে তালা মেরে দেওয়া হয়েছে? এই যে কথাগুলো এটার দ্বারা হলো আমাদেরকে কোরআন বুঝার কথা বলা হয়েছে। তার মানে প্রথম হলো ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, দ্বিতীয় নাম্বার হলো কোরআনকে আমাদের উপলব্ধি করতে হবে। এরপর আমি কোরআন যদি না বুঝি আমি পালন করব কিভাবে? যখন আমি শুনে শুনে তখন আমার সুবিধা মতোটা পালন করি যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তো আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা কিছু মানো কিছু মানো না। আসলে না মানার প্রবণতাটা তৈরি হয়েছে না জানার কারণে। তো সেজন্য কোরআনে কারীম তেলাওয়াতের দ্বারা সওয়াব হবে, কিন্তু কোরআন নাজিলের যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্য থেকে অনেকটা পিছিয়ে থাকবো। এই জন্য যারা কোরআনে কারীম তিলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক সওয়াবের কাজ করছেন, তবে এটা আরও পূর্ণাঙ্গ রূপ পাবে যদি আপনি কোরআনে কারীমের তর্জমাটা একটু পড়ে নেন। এই জন্য অনুরোধ থাকবে আপনারা যে যতটুকু পারেন অন্ততপক্ষে একটু কোরআন যেমন খতম করার জন্য একটা নির্ধারিত সিলেবাস আজকে যতটুকু বললেন চিহ্নিত, ঠিক তেমনিভাবে আপনি দিনের একটা অংশে অনুবাদ পড়ার চেষ্টা করেন। যতটুকু অনুবাদ পড়লেন এর পরের দিন আরেক রমজানে শেষ করতে হবে এমন ম্যান্ডেটরি কোনো কিছু নেই। হোক সেটা সারা বছর আপনি কোরআন অনুবাদ শেষ করেন, তাহলে অন্ততপক্ষে আপনি বিশাল একটা জ্ঞানের সংরক্ষণ আপনার অন্তরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।